হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো যে একটা ভালো পায়রার সিনার হাড্ডি কীরকম হওয়া দরকার, মানে কীরকম টাইপের হয়। তো ওই জিনিসটা নিয়ে আজকে আপনাদের সামনে বলবো। তো প্রথমে দেখাচ্ছি, দেখেন এই একটা ভালো পায়রা। তো এর ওড়ানো খুব সুন্দর আছে, আর এর মধ্যে কোয়ালিটিও খুব সুন্দর সুন্দর আছে, দেখতেই পাচ্ছেন। দেখেন, তো বলবো পায়রার সিনার হাড্ডি কীরকম হয় ভালো পায়রার। তো দেখতে থাকেন ভিডিওটা। তো এই যে হাড্ডিটা দেখতে পাচ্ছেন পায়রার, এই হাড্ডিটা মিডিয়াম সাইজের হলে খুবই ভালো হয়। আর এই যে হাড্ডিটা দেখতে পাচ্ছেন, দেখেন আমি হাড়টা বের করে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এখান থেকে উঁচু হবে আর এখান থেকে আস্তে আস্তে নিচু হয়ে যাবে। এইখান থেকে উঁচু হবে, হালকা জাস্ট ব্যান্ড থাকবে। এই যে দেখাচ্ছি, দেখেন এই যে এতটা ব্যান্ড আছে, বেশি ব্যান্ড যেন না থাকে। এই যে বেশি ব্যান্ড হলে পায়রা কিন্তু সমস্যা আছে। এরকম যদি ব্যান্ড থাকে তাহলে কিন্তু সে পায়রা ভালো হয় না। এই হাড্ডিটা জাস্ট হালকা, এই যে এরকম হালকা অল্প একটু ব্যান্ড থাকবে এখান থেকে। আর এই যে হাড্ডির এই যে দেখাচ্ছি, দেখেন এখানটা প্রচুর পরিমাণে লোম আছে। এই যে হাড্ডিটা, এই হাড্ডি যেন মোটা থাকে। মোটা বলতে গেলে কেমন, একদম পাতলা হবে না। পাতলা হলে কিন্তু সে হাড্ডির পায়রা ভালো হয় না। এই যে হাড্ডিটা দেখতেছেন, এই যে হাড্ডিটা, এটা এতটা মোটা থাকবে, কমসে কম এতটা মোটা থাকবে। এটা যদি একদম চিকন হয়, একদম পাতলা হয়, তাহলে কিন্তু এই হাড্ডির পায়রা ভালো না, মানে খুবই খারাপ পায়রা এটা একটা। তো এই হাড্ডিটা, এটা একদম যতটা, এই যে এর এতটা মোটা, কমসে কম 1 সুতোর মতো মোটা থাকবে। একদম পাতলা হলে কিন্তু সে হাড্ডি পায়রা ভালো না। আর এই যে হাড্ডিটা এখানে শেষ হচ্ছে, এটা যত এই পায়ের থেকে, এই যে এই পায়ের থেকে বেশি ভিতরে ঢুকবে, এই যে পায়ের গিটার থেকে বেশি ভিতরে ঢুকবে, ততই ভালো। এই যে এইখান থেকে এই পাটা, এই যে পায়ের এখানে খাঁজ আছে, এই খাঁজের থেকে আরও যত বেশি ভিতরে ঢুকবে, এই যে হাড্ডিটা এই ভিতরে ঢুকবে, তত ভালো। আর এই যে হাড্ডির গ্যাপের এই যে জায়গাটা, এই যে জোর কাঠি, এই যে হাড্ডি আর এই যে জোর কাঠি, এখান থেকে এই কাঠিটা গ্যাপ 1 আঙ্গুল থাকবে। এর থেকে কম থাকলে আরও বেশি ভালো। আর এইখানে যেমন এই যে এই ফাঁকাটা, এই যে এই গ্যাপের ফাঁকাটা যতটা বন্ধ থাকবে তত ভালো। এই যে এইখানে যে গ্যাপটা থাকবে, এই ফাঁকাটা যেন এরকম বড় না থাকে। মাদি পায়রার বড় হবে, কিন্তু নর পায়রার জন্য এরকম বড় না হয়। যত কম গ্যাপ থাকবে এই জায়গাটা, একদম মানে এই হাত দিলেই এই হাড্ডিটা এর সাথে মিশে যাবে, মানে হাড়টা এর সাথে পুরো গ্যাপ থাকবে না কোনো, মানে বোঝা যাবে যে এইখানে এই হাড্ডির জোরের শেষের পরেই এইখানে হাড় আছে, যেন বেশি দূরে না থাকে। তো একটা ভালো পায়রার যে বৈশিষ্ট্যগুলো ছিল আমি বলে দিলাম, মানে ভালো পায়রার হাড্ডিটা কীরকম হওয়া দরকার। দেখেন, আর হাড্ডিটা যেন এরকম লোম দিয়ে ঢাকা থাকে সবসময়। এই যে এরকম হাড্ডির পায়রা কিন্তু অতটা ভালো হয় না। এই যে যেসব হাড্ডির পায়রা দেখবেন এরকম মাংসটা এরকম বেরিয়ে থাকে, এই যেরকম মাংস বেরিয়ে থাকে যেসব পায়রা, ওই পায়রা কিন্তু অতটা ভালো হয় না। যতটা পারবেন পায়রার হাড্ডি যেন এরকম লোম দিয়ে ঢাকা থাকে, আর পায়রা ধরলেই যেন এরকম ভি শেপের হয়ে যায়। আর ভালো পায়রার দেখবেন এইখানটা মোটা হয়। কিছু পায়রা আছে যেগুলো ধরলে একদম পুরো সরু, মানে এই জায়গাটা কম মোটা হয়, কিন্তু ওরাও ভালো হয়। কিন্তু এই যে পায়ের এই জায়গাটা অনেকটা মোটা হবে ভালো পায়রার। এই যে এইখানটা আমি আরেকটা পায়রাও ধরে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এই আরেকটা পায়রা, এটাকে দেখেন ধরছি একদম পুরো এইখানটা সরু, আর আগেরটা কিন্তু এই জায়গাটা মোটা ছিল। তো ওটাও ভালো, এটাও ভালো। তো এইখানটা ভালো পায়রা বেশিরভাগ সময় মোটা হয়, যেগুলো খুবই ওড়ে সেসব পায়রা দেখবেন এই জায়গাটা মোটা হয়। এইখানটা কোমরে এই জায়গাটা, এই যে পায়ের এই জায়গাটা, এই জায়গাটা প্রচুর মোটা হবে। তো আশা করি বুঝতে পারলেন একটা ভালো পায়রার হাড্ডি কীরকম হওয়ার দরকার। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এই অবধি। তো এই পায়রাটাও আমি শখ করে দিলাম।